26-এর ভোটে কি খড়গপুর সদর থেকে লড়বেন দিলীপ ঘোষ? দিলীপের কথাতেই এই নিয়ে তৈরি হয়েছে জল্পনা। 26-এ কি খড়গপুরে আপনি প্রার্থী হতে চান? দল আমাকে যা বলেছে এটা আমি করেছি। আমি চাই না দলের কাছে কিছু, দল আমার কাছে কিছু চায় না, আমার দেওয়ার কিছু নেই। তোমরা যদি বলো চেষ্টা করব। দিলীপ ঘোষ আরএসএস থেকে রাজনীতিতে, খড়গপুরের ঘরের ছেলে। এই খড়গপুর দিলীপকে অনেক কিছু দিয়েছে। রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে প্রথম বিধায়কের চেয়ারে বসিয়েছে খড়গপুর সদর। 2016 সালের বিধানসভা ভোট, খড়গপুর সদর আসনে প্রথমবার ভোটে লড়েন দিলীপ ঘোষ। প্রথমবার লড়েই কংগ্রেসের 10 বারের বিধায়ক জ্ঞান সিং সোহনপালকে হারান। এরপর 2019-এ মেদিনীপুর থেকে সাংসদ, কিন্তু 2024 সালে সেই মেদিনীপুরের টিকিটই পাননি। তাকে বিজেপি প্রার্থী করে বর্ধমান দুর্গাপুর কেন্দ্রে, সেখানে তিনি হেরে যান। বিজেপির অনেকেই মনে করেন দিলীপ ঘোষকে মেদিনীপুরে দাঁড় করালে হয়তো ফল অন্য রকম হতো। সামনে এবার বিধানসভা ভোট, এবার খড়গপুরে পদ্ম হাতে কে? 26-এ কি খড়গপুরে আপনি প্রার্থী হতে চান? দল আমাকে যা বলেছে এটা আমি করেছি। আমি চাই না দলের কাছে কিছু, দল আমার কাছে কিছু চায় না, আমার দেওয়ার কিছু নেই। তোমরা যদি বলো চেষ্টা করব। এখনো প্রতি মাসে কয়েকদিন খড়গপুরে গিয়ে থাকেন দিলীপ ঘোষ। নানা কর্মসূচি করেন। খড়গপুরের মাটি তাকে চেনে নেতা হিসেবে, চেনে কর্মী হিসেবে। দিলীপ ঘোষ বিজেপিতে থাকবেন নাকি তৃণমূলে যাবেন, এ নিয়ে সম্প্রতি জোর চর্চা শুরু হয়। দিলীপের মন্তব্যে জল্পনা আরো বাড়ে। 21শে জুলাই বড় চমক, তাহলে কি এবার ওই 21শে জুলাইয়ের মঞ্চে আপনাকে দেখা যাবে? কোনো না কোনো মঞ্চে তো আমি থাকবোই 21 তারিখ। দিলীপ ঘোষ একথা বললেও 21শে জুলাই কোনো চমক দেখা যায়নি, বরং খড়গপুরে দাঁড়িয়ে কর্মীদের আশ্বস্ত করেন দিলীপ। কর্মীদের বিভ্রান্ত করেছিল দিলীপ ঘোষ টিএমসিতে যাবে, যারা বলেছিল তারা ডিম ভাত খাওয়া পার্টি। জোরে রাখুন, রক্ত দিয়ে ঘাম দিয়ে পার্টি দাঁড় করিয়েছি। যতক্ষণ না নবান্নে ভারতীয় জনতা পার্টির নেতা বসেছে, এই লড়াই চলবে। নেতা যা বোঝানোর বুঝিয়ে দিয়েছেন, সেই মতো পড়েছে পোস্টার মঙ্গলবার আহিরিটোলার ঘাটে। নিউজ 18 বাংলা।